আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো এবং আমার ভিডিওগুলো ঠিকঠাক করে দেখছো। তোমরা কনসেপ্ট ক্লিয়ার করো। তোমাদের নিজেদের মধ্যে যদি বিশ্বাস থাকে তোমরা পারবে, তাহলে নিশ্চয়ই তোমরা ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো, নবম শ্রেণীর লাভ ক্ষতি চ্যাপ্টারের 16 পর্যন্ত অঙ্কগুলো করানো হয়েছে। আজকে 17 নম্বরটা দেখি। দেখো, হাসিমা বেবি ওর কাছে দুটি হস্তশিল্প অর্থাৎ নিজে তৈরি করেছে বা কিনেছে, এরকম দুটো প্রোডাক্ট আছে। দুটোই করলো কি 1248 টাকা করে বিক্রি করলো দুটোই। এখানে কিন্তু ক্রয় মূল্য দেওয়া নেই। হতে পারে একটা কম দাম আছে, একটা বেশি দাম আছে, কিন্তু দুটোই 1248 টাকা করে বিক্রি করেছে। এবারে একটাতে 4% লাভ আর একটাতে 4% ক্ষতি করেছে। কেমন? এইবারে দুটোকে যে বিক্রি করলো তাতে মোটের উপর লাভ বা ক্ষতি কত হলো সেটা বের করতে বলেছে। তাহলে দেখো, এখানে হচ্ছে প্রথমটির বিক্রয় মূল্য কত, সমান 1248 টাকা। 48 টাকা অঙ্কেতে যেটা যেটা দেওয়া আছে প্রথমে লিখে নেবে। তাহলে প্রথমটিতে কত হয়েছে? লাভ হয়েছে 4%। 4% লাভ কি? 4% পার্সেন্ট মানে 100। তার মানে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, বিক্রি মূল্য হচ্ছে 100 + 4 সমান 104 টাকা, তাই না? তাহলে এইটাকে আমি উল্টো করে লিখবো। তাহলে যদি 104 টাকা, 104 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। কেমন? এটা আমি ধরে নিচ্ছি এখানে হস্তশিল্প যেটা, মানে হাসিম বিবি যে টাকাটা লেগেছিল সে নিজে বানাক বা কিনে নেয়, সেটাই ক্রয় মূল্য ধরে নিচ্ছি আমি। কেমন? 100 টাকা। তাহলে অতএব 1 টাকা যদি বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100/104 টাকা। তাহলে অতএব এখানে কত আছে? 1248 টাকা আছে। টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে? 100 × 1248/104। এটাকে কাটলে দেখো 12 হয়, সমান 1200 টাকা। কেমন? তাহলে অতএব প্রথমটিতে তার লাভ হয়েছে, তাই না? লাভ সমান কত? 1248 ছিল মাইনাস 1200, 1248 মাইনাস 1200, অর্থাৎ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য সমান 48 টাকা। এখানে আমি পার্সেন্টেজ করতে পারছি না, কারণ লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে হয়, তাই জন্য আমি ক্রয় মূল্য বের করে নিয়েছি। তাহলে এটা হলো। দ্বিতীয়টিতে কি হচ্ছে ব্যাপারটা? দ্বিতীয়টি বিক্রয় মূল্য কত? মূল্য সমান বিক্রয় মূল্য একই, 48, 1248 টাকা। কিন্তু এখানে হয়েছে কি, এখানে ক্ষতি হয়েছে। ক্ষতি সমান কত? 4%। এই 4% মানে কি? 4% ক্ষতি মানে যদি ক্রয় মূল্য 100, লাভ বা ক্ষতি ক্রয় মূল্যের উপরে হয়, সেই জন্য আমি ক্রয় মূল্যটা সবসময় 100 করলাম, যেটার থেকে শুরু। ছাড় হলে ধার্য মূল্য 100 ধরবে। কেমন? তাহলে যদি 100 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য নিশ্চয়ই একটু কম হবে, আমি 96 টাকা হবে। বেশি দামে কিনে কম দামে বিক্রি করেছে। তাহলে এখানে আমি এটা কিভাবে লিখবো? বিক্রয় মূল্য 96 টাকা, 96 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা। কেমন? এটা মুছে দিচ্ছি। তাহলে অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100/96 টাকা। অতএব বিক্রয় মূল্য 1248 টাকা হলে ক্রয় মূল্য কত হবে? 100 × 1248/96। এটা তোমাকে কাটাকাটি করতে হবে। কত দিয়ে কাটবো? 12 দিয়ে কাটো। তাহলে এটা 8, 8 × 12 = 96, 12 দিয়ে করলে 104। 8 দিয়ে কাটা যায়? দেখো 8 দিয়েও কাটা যায়। 8 দিয়ে 1, 8 দিয়ে কাটলে কত হয়? 8 × 1 = 8, 2 = 24, 3 × 8 = 24। তার মানে এটা সমান হচ্ছে 1300 টাকা। এটা ক্রয় মূল্য এখানে 1300 টাকা হচ্ছে। তাহলে অতএব এখানে ক্ষতি কত হচ্ছে? ক্রয় মূল্য বেশি, দেখো বিক্রয় মূল্য কম। তাহলে ক্রয় মূল্য যদি বেশি হয়, সেখান থেকে বিক্রয় মূল্যটা বাদ দাও, সমান 52 টাকা। তাহলে এখানে একটা জিনিস দেখো, যে দুটো জিনিস বিক্রি করে এটাতে তো 52 টাকা, 52 টাকা ক্ষতি,
আর লাভ কত হয়েছে? লাভ 48 টাকা। ক্ষতিটা বেশি, তাই না? তাহলে অতএব তার মোট ক্ষতি হয়েছে, না? ক্ষতি হয়েছে, বুঝতে পারছো? ক্ষতি হয়েছে কারণ এখানে 52 টাকা ক্ষতি আর 48 টাকা লাভ। কেমন? তাহলে ক্ষতি হয়েছে 52 - 48 সমান 4 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। চলো 18 নম্বর অঙ্কটা দেখি। এখানে কি বলেছে? করিম মোহনকে 4,860 টাকায় একটা মোবাইল বিক্রি করেছে, দিয়ে তার ক্ষতি হয়েছে কিন্তু 19%। পরে আবার কি করলো? মোহন কিনলো এটা, মোহন রহিমকে বিক্রি করলো, কিন্তু কত টাকা বলে দেওয়া নেই। যে দামে বিক্রি করেছে তাতে সেই দামে যদি করিম মোহনকে বিক্রি করতো তাহলে তার 100% লাভ হতো। এই ক্ষেত্রে কি করবে জানো? দেখো, একজন হাত থেকে আরেকজন হাত যাচ্ছে, তাহলে প্রথমে কে আছে? প্রথমে আছে করিম। করিম কাকে বিক্রি করলো? করিম বিক্রি করলো মোহনকে। এখানে কি পেয়েছে সে? না, 19% ক্ষতিতে বিক্রি করেছে। এইবারে মোহন করলো কাকে? মোহন করলো রহিমকে। রহিমকে করলো কি দামে বলে দেওয়া নাই, কিন্তু যে দামে বিক্রি করলো, যে দামে বিক্রি করলো সেই দামটা যদি করিম পেত তাহলে করিমের 17% প্রফিট হতো। কেমন? তাহলে আমি এখান থেকে প্রথম, তাহলে আমি বুঝতে পারছি আমাকে ক্রয় মূল্যটা বার করা ভীষণ প্রয়োজন, তাই না? তাহলে করিমের ক্ষেত্রে ক্ষেত্রে করিম বিক্রি করছে মোহনকে, তাই না? কত টাকায়? 4,860 টাকায়। বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান 4,860 টাকা। এখানে কি করেছে? করিম ক্ষতি করেছে। ক্ষতি কত করেছে? 19%। তাহলে দেখো, তাহলে তার মানে কি? তার মানে যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে বিক্রয় মূল্য কম দামে করেছে, না? 100 - 19 সমান 81 টাকা। সেটাই উল্টো করে লিখবো। কেমন? ক্ষতি এটা আছে। তাহলে অতএব 100 - 19 সমান 81। এত টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত? সমান 100 টাকা। এটা কার ক্ষেত্রে? মাথায় রাখবে, করিমের ক্ষেত্রে। করিমের ক্ষেত্রে করিম বিক্রি করেছে এই টাকায়, কিন্তু করিম কিনেছিল কত টাকায় সেটা বের করছি। তাহলে অতএব 1 টাকা বিক্রয় মূল্য হলে কত হবে? 100/81 টাকা। 4,800 4,860 টাকা যদি বিক্রয় মূল্য হয় তাহলে কত হবে? 100 ইন্টু 4,860/81, এত টাকা সমান কত হবে? সমান, এটা কাটাকাটি করো। 9 দিয়ে কাটলে কত হয়? 5×9 = 45, 3×36, 9 দিয়ে কাটে এটা। 9 দিয়ে এটা 9 হয়, 9 দিয়ে 5×9 = 45, এটা হয়। আবার 9 দিয়ে কাটো, এটা 60 হয়। কেমন? তাহলে 100 × 60 সমান 6,000 টাকা। তাহলে এটা এটা কি? তার মানে এটা হচ্ছে করিমের, প্রথম কে করেছে? প্রথম করেছে করিম, তাই না? করিম 1 নাম্বার আছে, 2 নম্বরে মোহন আছে, আর 3 নাম্বার আছে রহিম। মানে একজন থেকে আরেকজন হাতে যাচ্ছে। তাহলে করিমের ক্ষেত্রে ক্রয় মূল্য ক্রয় মূল্য সমান 6,000 টাকা। এইবারে দেখো, মোহন যেটা কিনলো, মোহন এই টাকায় কিনেছে। কেমন? কিন্তু এটা ফ্যাক্টর না। ফ্যাক্টর কোনটা? না, মোহন রহিমকে বিক্রি করেছে করিমের কাছ থেকে নিয়ে। কি টাকায় বিক্রি করেছে? যে টাকাতে বিক্রি করেছে সেই টাকায় যদি ডাইরেক্ট করিম বিক্রি করতো তাহলে করিমের লাভ হতো। ঠিক আছে? তাহলে দেখো এখানে কি হবে? তাহলে এখানে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান 6,000 টাকা। এটা কার? করিমের।
ক্রয় মূল্য। যদি করিম করিম এটা কাকে বিক্রি করছে লাস্ট? মোহনকে না? মোহন না, কাকে বিক্রি করলো? রহিমকে। যদি করিম রহিমকে বিক্রি করে 17% লাভ করত, তাহলে 17% লাভ, তাহলে কি হতো ব্যাপারটা? তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে? তাহলে দেখো, 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 117 টাকা। বোঝা গেছে? তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে কত হবে? 117/100 টাকা। আর কি আছে তোমার? 6,000 টাকা ক্রয় মূল্য হলে, তাহলে 6,000 টাকা। 6,000 টাকা ক্রয় মূল্য হলে কত হতো? 117 গুণিত 6,000/100। শূন্য শূন্য কেটে দাও, তাহলে কত হলো? এটা টাকা। সমান একটা শূন্য, 6 দিয়ে 6 7 42 2 হাতে হলো 4, 66 4 70, এত টাকা। তাহলে দেখো, মোহনের শতকরা লাভ কত? তার মানে কি? তার মানে এখান থেকে দেওয়া যাচ্ছে যে ডাইরেক্ট মোহন রহিমকে কত টাকায় বিক্রি করছে এটা কিন্তু বলা নেই। মোহন কিনেছে 4,860 টাকায়। মোহন কিনেছে 4,860 টাকায়, কিন্তু মোহন বিক্রি করেছে কত টাকায়? এই টাকায়। এটা কোথার থেকে পেলাম? ডাইরেক্ট তার হিসাবটা দেওয়া নাই, বলেছে যে টাকায় বিক্রি করেছে সেই টাকায়। তাহলে যে টাকায় বিক্রি মানে যে টাকায় যদি বিক্রি করতো তাহলে করিম 17% লাভ পেত। তার মানে করিমের কেনা মূল্য 6,000 টাকা, 6,000 টাকার উপর 17% যদি লাভ করতো তাহলে দাম কত হতো? এইটা। তার মানে কি হচ্ছে? তার মানে মোহন রহিমকে 7,020 টাকায় বিক্রি করেছে, আর রহিম কিনেছে কত? এত টাকায়। তাহলে মোহনের লাভ কত? এটাকে আমি এখানে করছি, কেমন? আমি এটাকে এখানে করছি। তাহলে দেখো, অতএব মোহনের ক্ষেত্রে ক্রয় মূল্য কত? এইটা 60 টাকা। আর বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য হচ্ছে 7,020 টাকা। তাহলে বুঝতে পারছো লাভ হয়েছে না? লাভ সমান কত? 7,020 মাইনাস 4,860 সমান কত হয়? 0, 6 বার 18 লেখ, 9 আর 1 10, 1 5 আর 2 7, 2,160 টাকা। তাহলে তোমাকে বলেছে কি? শতকরা লাভ বলেছে না? তাহলে তাহলে অতএব শতকরা লাভ সমান কত? না, লাভ বাই ক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য ইন্টু 100, কেমন? তাহলে আমার কি হলো? একটা শূন্য একটা শূন্য কেটে গেল, 6 দিয়ে কাটবে, 3 6 18, হ্যাঁ 3 6 18, 3 36, 6 6 36, 6 দিয়ে কাটলে কত হয়? 81, কেমন? এইটা কাটে 9 দিয়ে 4, 9 দিয়ে 9 সমান কত হচ্ছে? 400/9। 400/9 মানে কত পার্সেন্ট? এখানে করে দেখি। 400/9, তার মানে 4 9 36, 4 0, 4 9 36, 4, তার মানে 44/4 এখানে একবার 36, 4 0, 4 9 36, 4, এটা বাকি রইল এটা। তার মানে উত্তরটা কত হবে? তাহলে সমান হচ্ছে 44/4 টাকা, কেমন? তাহলে উত্তরটা তোমার এটা হলো উত্তর। উত্তরটা কি লিখবো?
প্রত্যেকটা আমি এখানে লিখছি। তাহলে অতএব তার 44.4 শতকরা, তার শতকরা এত টাকা লাভ হবে। এইটা হচ্ছে অ্যান্সার। দেখো 19 নাম্বারটাতে ফিরোজ চাচা বলে একজন, দেখো এরকম বড় বড় যখন লেখা থাকবে না, তোমরা এই নাম বা এত লেখা সম্বন্ধে দেখো না, মেন জিনিসগুলো, মেন পয়েন্ট যেগুলো। যেমন এখানে কি বলেছে, একটা প্যান্ট 20% বিক্রি করছে, আর জামাটা 15% বিক্রি করছে লাভে। তাহলে এই লাভে বিক্রি করার পর সে টাকাটা পেলো, এই টাকাটা কি বিক্রয় মূল্য, প্যান্টটা বিক্রয় মূল্য প্লাস জামাটা বিক্রয় মূল্য সমান এইটা। আবার কি বলেছে, যদি তিনি এই 20%-এর জায়গায় প্যান্টটা 25% লাভে বিক্রি করতো এবং জামাটা আগে 15% করছিল, 20% লাভে বিক্রি করতো, তাহলে তিনি আরো 30 টাকা 50 পয়সা বেশি পেতেন। তাহলে এই লাভে যদি 25% এবং 20% বেশি লাভে বিক্রি করতো, তাহলে সে কত পেত, আগে যা পেয়েছিল, মানে আগে পেয়েছিল এই টাকাটা, এখন পেতে এটা বেশি, তার মানে এটার সঙ্গে এটা যোগ। তাহলে দুটো সমীকরণ আমি পাবো। কেমন? তাহলে দেখো প্রথম ক্ষেত্রে ক্ষেত্রে কি করছে, ধরি প্যান্টটির দাম X টাকা। কেমন? তাহলে লাভ কত, 20%। তাহলে অর্থাৎ লাভ মানে বুঝতে পারছো, এখানে দেওয়া আছে কি, আমি এখানে প্যান্টটির দাম মানে একটা ক্রয় মূল্য লিখি, ক্রয় মূল্য সমান এইটা। তাহলে আমাকে বিক্রয় মূল্য বার করবো, কারণ এই দুটো বিক্রি করে আমার এই টোটালটা দুটো মিলে বিক্রয় মূল্য এটা পেয়েছে। তাহলে বিক্রয় মূল্য, লাভ যদি 20% হয়, আমরা লিখতে পারি যে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 120 টাকা। কেমন? এটা 100 প্লাস 20 সমান 120 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 120/100। আর কত আছে, X টাকা। ক্রয় মূল্য X টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 120 × X/100 সমান কত টাকা হচ্ছে, এটা এটা কেটে দাও, 6, এটা 5 সমান 6X/5 টাকা। তাহলে এটা একটা বিক্রয় মূল্য পেলে তুমি। আরেকটা কি, প্রথম ক্ষেত্রে ধরি জামা আছে না, জামাটির ক্রয় মূল্য সমান Y টাকা। একবার এক্স ধরেছি, সেই জন্য এটা ওয়াই ধরলাম, Y টাকা। এখানে লাভ কত হচ্ছে, লাভ সমান হচ্ছে 15%। প্রথম ক্ষেত্রে বলা আছে 15% জামাতে লাভ। তাহলে অতএব দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 100 প্লাস 15 সমান 115 টাকা। তাহলে ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে, 115/100 টাকা। অতএব ক্রয় মূল্য যদি Y টাকা হয়, এটা সমীকরণ হবে কেমন, যেহেতু দুটো জিনিস দেওয়া হচ্ছে, দুটোই দাম দেওয়া নেই, তাহলে একটা X একটা Y ধরেছি। তাহলে দেখো যেহেতু বিক্রয় মূল্য বলেছে, আবার বলি বিক্রয় মূল্য বলা আছে, তাই আমি ক্রয় মূল্য ধরেছি, বিক্রয় মূল্য বার করছি। তাই আমার প্যান্টটা বিক্রয় মূল্য এটা পেয়েছি। তাহলে জামাটা বিক্রয় মূল্য কত হবে, 115 × Y/100, 5 দিয়ে কাটলে হয় 23, এটা হয় 20 সমান 23Y/20 টাকা। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা কি দেখতে পারি, যে দুটো যে বিক্রয় মূল্য আমরা পেলাম, কোনটা কোনটা পেলাম, দুটো বিক্রয় মূল্য, এটা প্যান্টের বিক্রয় মূল্য আর এটা হচ্ছে জামার বিক্রয় মূল্য, দুটো মিলে হচ্ছে এই বিক্রয় মূল্যটা এটা। তাহলে অতএব 6X/5 প্লাস 23/Y, এটা কত হচ্ছে 20, এটা সমান কত হবে, 719.50। এটা প্রশ্ন অনুসারে লিখে দিতে হয়, প্রশ্নানুসারে এটা। তাহলে এখান থেকে আমি করি, এটা কত হলো 20 LCM, তাহলে এটা হলো 24X, এটা হলো
23y সমান কত হচ্ছে 719 এটা কেমন? তাহলে 24x প্লাস 23y সমান কত হচ্ছে? এই দুটো গুণ করে দাও। এই দুটো গুণ করলে কত হয়? এই দুটো গুণ করলে হয় 1438, মানে 1400 এত টাকা হয়। গুণ করে দেখো, 2 দিয়ে গুণ করলে কত হয়? 2 দিয়ে গুণ করলে এটা হয় 1438, আর এই 50 পয়সাটা 1 টাকা, তোমার 1439 আর একটা শূন্য আছে, ঠিক আছে, একটা শূন্য আছে, এটা হয়। তাহলে আমার এটা হলো তোমার, এটা টাকা লিখবো না এখানটাতে, এটা হলো আমার 1 নাম্বার সমীকরণ। কেমন? আবার আবার দ্বিতীয় ক্ষেত্রে কি হচ্ছে? প্যান্টটির ক্রয় মূল্য সমান এক্স টাকা, এটা যা ছিল তাই আছে, এক্স ছিল এক্স আছে। এই ক্ষেত্রে লাভ কত বলেছে? লাভ সমান বলেছে 25%। 25%। তাহলে তুমি এটাকে অন্যভাবে করতে পারো, লাভটা করে নিচ্ছি, তার মানে কি এক্স ইন্টু 25/100 সমান কত হয়? কেটে গেলে 4, তার মানে এক্স বাই 4 টাকা লাভ। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান হবে ক্রয় মূল্য প্লাস লাভ সমান 4, 4x প্লাস 1, 5x প্লাস 5x বাই 4 টাকা। তুমি দুভাবে বের করতে পারো, তুমি এইভাবে বের করতে পারো, এইভাবে বের করতে পারো, যেটা তোমার সুবিধা। আমি এখন এইভাবে করে দিচ্ছি। আগের বারে ক্রয় মূল্য 100 হলে 120 ছিল, এইভাবে করেছিলাম। এখন ডাইরেক্ট লাভ বের করে ক্রয় মূল্যের সঙ্গে লাভটা যোগ করে দিলাম, ঠিক আছে। আবার জামাটির ক্রয় মূল্য কত? সমান ওয়াই টাকা, ওয়াই। লাভ কত আছে? লাভ সমান বলে দেওয়া আছে 20%। 20% সমান কত? ওয়াই ইন্টু 20/100, ক্রয় মূল্য ইন্টু 20%, মানে 20/100, কাটাকাটি করলে 1/5, তার মানে ওয়াই বাই 5 টাকা, এটা লাভ। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য সমান হবে ওয়াই প্লাস ওয়াই বাই 5 সমান কত? 5 এলসিএম, 5y প্লাস ওয়াই, 6y/5 টাকা। তাহলে এখানে প্রশ্ন অনুসারে কি হবে? প্রশ্নানুসারে দেখো, বিক্রয় মূল্য কত হবে? দুটো মিলে বিক্রয় মূল্য কত হচ্ছে? একটা হচ্ছে 5x/4, আর এটা হচ্ছে 6y/5। এটা সমান কত হবে? এই বিক্রয় মূল্যটা কত হবে? যখন দামটা আমি প্রফিটটা বেশি নিচ্ছি, তখন আমার আগে যা বিক্রয় মূল্য ছিল তার থেকে বেশি হবে 30 টাকা 50 পয়সা। কারণ আগে যা পাচ্ছিল তার থেকে তিনি আরো 30 টাকা 50 পয়সা বেশি পেতেন। তাহলে যোগ করে দিই, এটা 719.50 প্লাস 30.50 মানে 50। তাহলে এখানে কত হলো? 4 5 20 এলসিএম বা লসাগু, 5 5 25x প্লাস এটা 4, 6 24 ওয়াই, এটা 25। ওয়াইটা 4-এর মতো হয়, দেখতে লাগে, সেই জন্য একটু খেয়াল করবে। আর এটা যোগ করলে কত হয়? 750। দুটো মিলে যোগ করলে এই দুটো, তাহলে আমার কি হলো? এটা 25x প্লাস 24y সমান, এটা গুণ করে দাও, তাহলে কত হবে? 0 0, এইটা 15,000। কেমন? এটা 15,000 হলো, বুঝে গেছে? তাহলে এটা কত নাম্বার? এটা আমার 2 নাম্বার। এটা মুছে দিচ্ছি এখন, লেখার জায়গা কম আছে, সেই জন্য এটা মুছে দিলাম। এই পর্যন্ত মুছে দিচ্ছি। তাহলে দেখো, আমার 1 নাম্বার কত হলো? 1 নাম্বার সমীকরণটা 24x প্লাস 23y সমান হচ্ছে 14,390। আর 2 নম্বরটা কি হচ্ছে? 2 নম্বরটা হচ্ছে 25x প্লাস 24y সমান কত হচ্ছে? 15,000। এটা হলো। এখানে আমি কি করব? এখন 1 নাম্বারকে, মানে আমি যে কোনো এক্স বা ওয়াইটাকে উড়াবো। দেখো, তাহলে এটা 24 আছে,
এটা 25 আছে, তাহলে এইটাকে 25 দিয়ে গুণ, এটাকে 24 দিয়ে গুণ করবো। তাহলে 1 নাম্বারকে 25 এবং 2 নাম্বারকে 24 দিয়ে গুণ করে পাই, কি পাই? তাহলে এটাকে যদি আমি 1 নাম্বারের কত 25 দিয়ে গুণ করছি, তাহলে 25 দিয়ে গুণ করবো আমি এটাকে, কত হবে? এটাকে গুণ করো, 24 ইন্টু 25 মানে কত হয়? 600। 600x প্লাস 23 আর 25 গুণ করলে কত হয়? এটা তো ওয়াই হবে, ঠিক আছে। 23 আর 25, 3 পয়সা 75, 5 হাতে 7, 50 আর 57, 575 ওয়াই। এটা সমান কত হবে? এটাকেও 25 দিয়ে গুণ করতে হবে, তাহলে 25 শূন্য শূন্য, 225-এর 5 হাতে 22, 3 75, 22, 97, 7 হাতে 9, 109, 25 আর 10, 35। এটা হবে, এটা গুণটা করে নিই, বেশি একটু করে নিই এটাকে, এই শূন্যটা পরে রাখবো। চলো শূন্যটা রেখে দিলাম। আচ্ছা, তার মানে 5 9 45-এর 5 হাতে 4, 3 5 15, 4 19-এর 9 হাতে 1, 5 21 আর 2, 5 5, 2 7, ঠিক আছে। আর 2 দিয়ে করলে হয় 9 2 18, 8 হাতে 1, 3 2 6 1 7, 7 2 8, 2, তার মানে 5 9 8 17 7, 8 1 9, 8 7 15, 5 হাতে 1 3, আর একটা শূন্য, তাহলে গুণটা ঠিকই ছিল। চলো এইটা, আর ওইটা কত হলো? 24 দিয়ে গুণ করলাম যেটাকে, এটা কত দিয়ে গুণ করছি? 24 দিয়ে। তার মানে এটা হবে 600x, 24 24 মানে 576 ওয়াই সমান 24 ইন্টু 15, তার মানে 3টা শূন্য প্রথমে আছে, 24 দিয়ে গুণ, 24 ইন্টু 15, 4 15 60 হাতে 6, 30 6 36, তার মানে এটা হলো। এবার দুটোকে বিয়োগ করছি, কেমন? বিয়োগ মানে এই সিস্টেমটা, এই বিয়োগ সাইনগুলো চেঞ্জ হয়ে গেল, এটা কেটে গেল। তাহলে এখানে কত হলো? মাইনাস, দেখো 575 আর 576, এটা বড়, তাহলে মাইনাস ওয়াই সমান, এখানে করলে কত হয়? এখানে করলে হয় মাইনাস 250। মাইনাস মাইনাস কেটে গেল, অতএব ওয়াই সমান 250। তাহলে ওয়াই কার মান? ওয়াই আমি কার ধরেছিলাম? ওয়াই ধরেছিলাম আমি জামাটার, কেমন? পুরোনোটাতে দেখে নিও, এটা আগে লেখা ছিল আমার। তাহলে ওয়াই, ওয়াইটা কার? ওয়াই ছিল জামার ক্রয় মূল্য। তোমার ক্রয় মূল্য বের করতে বলেছে, জামার ক্রয় মূল্য, কেমন? এটা আমি এখন লিখে রাখলাম, পরে অ্যান্সার লিখবো। আবার এটা করি, 1 নম্বরে ওয়াই সমান 250 বসিয়ে পাই, কি পাই? তাহলে 1 নম্বরে কত আছে? 1 নম্বর আছে 24x প্লাস 23y সমান 14,390, 14,390। তাহলে আমি ওয়াই এর মান বসিয়ে দিচ্ছি, তাহলে 24x প্লাস 23 ইন্টু 250 সমান 14,390। তাহলে অতএব 24x প্লাস এর গুণ করে দাও, 25 আর 23-এর গুণ, তারপরে একটা শূন্য বসিয়ে দেবো, 3 5 15, 5 হাতের হলে 1 মানে 75 ইন্টু 50, তার মানে 5 7 5 একটা শূন্য, তার মানে 5750 সমান 14,390। অতএব 24x সমান কত হবে? 14,390 মাইনাস 5750 সমান কত হচ্ছে? 0 4 7 আর 6 13, 6 আর 8 14, এটা এটা হলো। তাহলে অতএব x সমান কত হচ্ছে? 8640 বাই 24। এটা কাটাকাটি করে দেখো কত হয়? 8 দিয়ে কাটছি, 3, 8 দিয়ে কাটলে কত হয়? 8 1 8 0 8 0। 3 দিয়ে কাটলে কত হয়? 3 দিয়ে কাটলে হয় 3 3 9, 3 4 360, কেমন? তাহলে এখানে আমার x সমান কত হলো? 360। তাহলে x এর ভ্যালুটা কার? এটা হচ্ছে প্যান্ট, প্যান্ট, তাই না? তাহলে অ্যান্সারটা কি লিখবো আমি? তাহলে অতএব, এরপরে আমি এখানে লিখছি, অতএব প্যান্টের
ক্রয় মূল্য, তাই না? ক্রয় মূল্য সমান 360 টাকা এবং জামার ক্রয় মূল্য সমান 250 টাকা। এটা হচ্ছে অ্যান্সার। কেমন? এক্সট্রা দেখছিলাম আমি প্যান্টের দাম লিখেছিলাম, তাহলে এটা, আর ওয়াই হচ্ছে জামার দাম। এটা আমি মুছে দিয়েছি, যেটা লিখেছিলাম আমি সেটা দেখে নিও, সেভাবে উত্তরটা লিখবে। 20 নম্বর অঙ্কটা দেখো, এই রবিন কাকু মোট 3000 টাকার চাল কিনেছে। এবার চালটাকে 3 ভাগে ভাগ করেছে। কিভাবে ভাগ করেছে? দেখো, 1/3, 3 ভাগের 1 ভাগ বিক্রি করেছে 20% ক্ষতিতে। 2/5 অংশ 25% লাভে, আর বাকি অংশটা কততে বলে দেওয়া নেই। সে বিক্রি করেছে, কিন্তু এমনভাবে বিক্রি করেছে এখানে লাভ, এখানে ক্ষতি, এবং এখানে লাভ বা ক্ষতি কিছু একটা থাকবে। সব মিলে তার লাভ হবে 30 টাকা, সরি 10%। সব মিলে তার লাভ হবে 10%। তাহলে সব মিলে লাভটা আমি পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে মোট চাল সমান কত? 3000 টাকা। মূল চালের মূল্য লিখি, চালের ক্রয় মূল্য, ক্রয় মূল্য সমান 3000 টাকা। তাহলে মোটের উপর লাভ কত? লাভ সমান 10%। তাহলে কত লাভ? আমরা মেনলি লাভ ক্ষতিটা বের করতে বলেছে, তাহলে বিক্রয় মূল্য বার করছি না, আর ডাইরেক্ট লাভ বের করছি। তাহলে লাভ সমান কত হচ্ছে? ক্রয় মূল্য ইন্টু 10% সমান কত হয়? 0 0 কেটে গেল, তার মানে হয় 300 টাকা। তাহলে তো তার মোট লাভ হতে হবে 300 টাকা। 3000 টাকার 10% মানে 300 টাকা হয়, এটা তোর মোট লাভ হবে। তার মানে এটাকে কিভাবে ভাগ করা আছে? দেখো, প্রথম ক্ষেত্রে কিছু অংশে লাভ করেছে, পরে কিছুটা লস করেছে। তাহলে এখানেও লাভ বা লস, 3 নাম্বার যেটা করছি আমি, তৃতীয় অংশটা যেটা আমি করছি, সেটাতে কিছু একটা লাভ লস আছে। তাহলে এই সব লাভ বা ক্ষতি এটা হিসাব করলে তার কি দাঁড়াবে? তার 300 টাকা দাঁড়াবে। দেখো আমি করছি। তাহলে প্রথমে 1/3 অংশ বিক্রি করে লাভ করে কত? 20%, 20% প্রথমটাতে। তাহলে অতএব 1/3 অংশের ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান কত হবে? মোট ছিল 3000 টাকা, তার 1/3 সমান 1000 টাকা। এখানে কি করেছে? এখানে হচ্ছে লাভ করেছে কত? 20%, সমান কত হয়? 1000 ইন্টু 20/100 সমান 200 টাকা। তাহলে দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে লাভ করলো 200 টাকা, কেমন? দ্বিতীয় ক্ষেত্রে ক্ষেত্রে চালের ক্রয় মূল্য কত হবে? মোট 3000 ছিল, তার 2/5 অংশ, 2/5 অংশ। আচ্ছা, প্রথমে ক্ষতি ছিল, তাই না? ক্ষতি ছিল, তার মানে এটা লাভ না, এটা ক্ষতি। প্রথম ক্ষেত্রে ক্ষতি ছিল, তাহলে এটা ক্ষতি, 200 টাকা ক্ষতি, তার মানে মাইনাস। দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে লাভ, তাহলে 2/5 অংশ সে 25% লাভে বিক্রি করেছে। ক্রয় মূল্য সমান এইটা, সমান কত হয়? এটা যে 600 সমান 1200 টাকা, কেমন? তাহলে এখানে লাভ করেছে, লাভ সমান কত করেছে? 25%। 25% সমান কত হয়? ক্রয় মূল্য ইন্টু 25/100, 25% মানে 25/100, এটা কাটলে 12 হয়, সমান 300 টাকা। তাহলে দেখো, এই ক্ষেত্রে করলো কি? এখানে প্রফিট প্রফিট করলো, লাভ করলো, কিন্তু এখানে লস করেছে, মানে মাইনাস। মানে এখন পর্যন্ত সে কত টাকা মাইনাসে আছে দেখো, এখানে 300 টাকা সে প্রফিট করেছে, এখানে 200 টাকা লস করেছে, মানে এখন পর্যন্ত 100 টাকা প্রফিট আছে। তাকে প্রফিট করতে কত? তাহলে তৃতীয় ক্ষেত্রে ক্ষেত্রে
চালের ক্রয় মূল্য কত হবে? চালের ক্রয় মূল্য কত হবে দেখো, তোমার 3,000 টাকার চাল ছিল, তার মধ্যে দুবারে বিক্রি করলো কত? একবার করলো 1,000 টাকার, পর করলো 1200 টাকার চাল বিক্রি করলো, মানে যেগুলো ক্রয় মূল্য দিয়ে কেনা ছিল, এই যে 1200 টাকা, আর তার আগে ছিল 1,000 টাকা, তাহলে সমান কত হবে? সমান হবে 3,000 মাইনাস 2200 এটার টাকা, ঠিক আছে, সমান 800 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে 800 টাকার চাল সে বিক্রি করেছে, কেমন? তাহলে মোটের উপর 10%, অর্থাৎ কত টাকা? 10%টা 300 টাকা। 300 টাকা লাভ করতে হলে তৃতীয়বারে চাল বিক্রি করে, চাল তৃতীয়বারে চাল কত টাকা বিক্রি করে? তৃতীয়বারে 800 টাকার চাল, ঠিক আছে, তৃতীয়বারে 800 টাকার চাল বিক্রি করে তাকে কত প্রফিট করতে হবে? তাকে মোট 300 টাকা প্রফিট করতে হবে, কেমন? তার থেকে কি করেছে? তার থেকে দেখো এখানে মাইনাস 300 টাকা প্রফিট, 200 টাকা ক্ষতি, এই দুটো মিলে দেখো 300 টাকা লাভ আর 200 টাকা ক্ষতি, তারপর দুটো মিলে 100 টাকা, তাই না? এই 100 টাকাটা, 100 টাকা অলরেডি প্রফিট সে করেছে, তা সেই প্রফিটটা এই প্রফিট থেকে মাইনাস করলাম, মোট প্রফিট 300 টাকা, এই দুটো মিললে প্রফিট কত? 100 টাকা, তাহলে তাকে আরো 200 টাকা প্রফিট করতে হবে, তাই না? তাকে কত প্রফিট করতে হবে তাহলে? 300 মাইনাস 100 সমান 200 টাকা লাভ করতে হবে, যেখানে লিখি সমান 200 টাকা লাভ করতে হবে। তাহলে এই 200 টাকার লাভ কার উপরে করবে? তাহলে এখানে কি হচ্ছে? তাহলে অতএব ক্রয় মূল্য কত? এখানে 800 টাকা, লাভ কত হবে? 200 টাকা, তাহলে শতকরা লাভ কত? শতকরা লাভ যেটা বের করতে বলেছে, যে তৃতীয় ক্ষেত্রে শতকরা কত লাভে বাকি অংশটা মানে এই 800 টাকাটা, 800 টাকার চালটা, শতকরা লাভ কত হবে? তাহলে প্রফিট হচ্ছে 200 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা, কিন্তু শতকরা মানে 100 টাকা গুণ করলে তাহলে কত হলো তোমার? একটা দুটো এখানে করলাম, একটা দুটো কেটে দিলাম, 8 দিয়ে কাটলে এটা কত হয়? 25, সমান 25 টাকা। তাহলে অতএব অতএব শেষ অংশ মানে বাকি অংশ 25% লাভে বিক্রি করতে হবে, বিক্রি করতে হবে, এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার হলো জিনিসটা? 3,000 টাকাটা 3 ভাগে ভাগ করলো, প্রথমে 1/3, তার মানে 3,000 টাকা 1/3 মানে 1,000 টাকা, সেটা করলে কি 20% ক্ষতিতে বিক্রি করলো, তাহলে 1,000 টাকা 20% ক্ষতি মানে 200 টাকা ক্ষতি হয়ে গেল। দ্বিতীয় ক্ষেত্রে গিয়েছে 2/5 অংশ, মানে 3,000 টাকা 2/5 অংশ মানে হচ্ছে 1200 টাকার চাল বিক্রি করলো, সেখানে 25% লাভ করলো, তো 1200 টাকা 25% হয় 300 টাকা, তার দুটো মিলে কি হলো? 300 টাকা ক্ষতি, 200 টাকা লাভ, সরি 300 টাকা লাভ, 200 টাকা ক্ষতি, তার মানে এখন পর্যন্ত 2200 টাকার চাল বিক্রি করে তার 100 টাকা লাভ হয়েছে, কিন্তু তাকে মোট লাভ কত করতে হবে? 10%, কার? 3,000 টাকা, মানে 300 টাকা লাভ করতে হবে তাকে, 100 টাকা লাভ হয়েছে, তাহলে বাকি যে রইলো চালটা মানে 3,000 মাইনাস 2200 সমান 800 টাকার চাল, 800 টাকার চালটাকে বিক্রি করে তাকে আরো 200 টাকা লাভ করতে হবে, তাই না? সেই জন্য বলা হলো যে 800 টাকা, সেই ক্ষেত্রে ক্রয় মূল্য কত দাঁড়ালো? ক্রয় মূল্য দাঁড়ালো 800 টাকা, লাস্ট চালের ক্রয় মূল্য 800 টাকা, সেখানে তাকে লাভ করতে হচ্ছে 200 টাকা, কেমন? তাহলে 800 টাকা ক্রয় মূল্য, 200 টাকা যদি লাভ করতে হয়, তাহলে শতকরা লাভ কত করতে হবে? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100 সমান 25 টাকা, তাহলে শতকরা বার্ষিক অংশ এত পার্সেন্ট লাভে লিখেছি, যদি শতকরা লেখো তাহলে শতকরা 25 টাকা লাভে লিখতে হবে, কেমন? শতকরা কত লাভ শতকরায় লিখি, শতকরা বাকি অংশ শতকরা কথাটা লিখে দিই, এখানে যেমন কোশ্চেন আছে তেমনি, শতকরা 25 টাকা লাভে লাভে
এটা লিখে দিলাম। এই অঙ্কটা দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব মজার অঙ্ক বটে এটা। কেমন? কি বলা আছে, দু ধরনের চা আছে, তার কাছে দু ধরনের চা আছে। ও নর্মাল কি করে, এক ধরনের চা যেটা কম দাম, 80 টাকা কেজি, সেটাকে কি করে 20% ক্ষতিতে বিক্রি করে। আর যেটা দামি চা আছে দেখো 200 টাকা কেজি, সেই চাটাকে কি করে, সেই চাটাকে 25% লাভে বিক্রি করে। মানে এটা একটা হিসাব। আবার তিনি কি করেন, দু ধরনের চাটাকে মিশিয়ে দেন। কত করে মেশায়, কত কেজি করে মেশায়, যে কম দামি চা এবং বেশি দামি চাটা মিশিয়ে সেটাকে 150 টাকা কেজি ধরে বিক্রি করে, তাতে 25% লাভ। তার মানে আলাদা আলাদা করে হিসাব, যখন কম দামি চা 80 টাকা কেজিটা 20% ক্ষতিতে বিক্রি করছে, আর যেটা দামি চা 200 টাকা কেজি সেটাকে 25% লাভে বিক্রি করছে, তাহলে যখন মিক্সড করবে তখন ব্যাপারটা সেই হিসাবটাই থাকবে। সেক্ষেত্রে মিক্সড চাটা করছে কি 150 টাকা কেজি ধরে বিক্রি করছে। তার মানে কি, আমি ধরে নিচ্ছি যে কম দামি চা এক্স কেজি, কেমন, এক্স কিগ্রা, এবং বেশি দামি চা ওয়াই কিগ্রা মিশিয়ে মিশ্রিত চা 150 টাকা প্রতি কিগ্রা হিসাবে বিক্রি করেন। ঠিক আছে, বিক্রি করেন। তাহলে অতএব মোট চা কত হবে, মোট চা সমান কত হবে, এক্স প্লাস ওয়াই কেজি, মোট মিশ্রিত চা, কেমন, এত কিগ্রা, মোট চা মানে মোট মিশ্রিত চাল কিগ্রা, কেমন, অতএব মোট মিশ্র চা, মিশ্র চা সমান এক্স প্লাস ওয়াই কেজি। আর এর বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে কত, 150 টাকা প্রতি কেজি, তাহলে 150 দিয়ে গুণ করে দাও, হয় মানে এত টাকা। তাহলে আমি একটা কম দামিটা এক্স কেজি দিলাম, আর বেশি দামিটা ওয়াই কেজি দিলাম, তাহলে এক্স ওয়াই তে যোগ হয় না, সেই জন্য এক্স প্লাস ওয়াই দিয়ে দিলাম। তাহলে মোট কত কেজি হলো মিশ্র চাটার মধ্যে, এক্স প্লাস ওয়াই কেজি। মিশ্র চাটা আমি 150 টাকা কেজি ধরে বিক্রি করলাম, তাহলে বিক্রি করলে আমি কত টাকা পাবো, এই টাকাটা পাবো। তাহলে দেখো এখানে আবার আবার 80 টাকা কিগ্রা প্রতি কিগ্রা হিসাবে, প্রতি কিগ্রা হিসাবে এক্স কিগ্রা, কিগ্রা চায়ের দাম সমান কত হবে, 80 টাকা। এখানে প্রথমবারে কি করছে, ক্ষতি হচ্ছে তাই না, 20%, ক্ষতি সমান 20%। তাহলে অতএব ক্ষতি মানে কি, তার মানে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 80 টাকা, কেমন, এটা হচ্ছে এই দাম মানে কি, দাম মানে হচ্ছে বিক্রয় মূল্য, কেমন, বিক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য, কারণ এখানে বিক্রি করার কথা লেখা আছে। তাহলে আমি প্রথমে ক্রয় মূল্য বের করবো। তাহলে অতএব 100 টাকা, আচ্ছা 80 টাকা, 80 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে 100 টাকা। অতএব 1 টাকা ক্রয় 1 টাকা হলে কত হবে ক্রয় মূল্য, 100/80, আর আমার আছে কত, 80x, 80x টাকা। যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে, 100 × 80x/80 সমান 100x টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। আবার
200 টাকা প্রতি কিগ্রা হিসাবে ওয়াই কিগ্রা চায়ের বিক্রয় মূল্য সমান কত হবে? ওয়াই কিগ্রা চায়ের বিক্রয় মূল্য হবে 200 টাকা হিসাবে, না? তাহলে 200 ইন্টু ওয়াই, 200 ওয়াই টাকা। তাহলে এখানে লাভ কত হচ্ছে? লাভ সমান হচ্ছে 25%। তার মানে এখানে ক্রয় মূল্য কত হবে? অতএব ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য কম হবে। তার মানে উপরে 100, 125, মানে ব্যাপারটা দাঁড়ায় 125 টাকা বিক্রয় মূল্যে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে 100 বাই 125 ইন্টু 200 ওয়াই, এটা ওয়াই সমান কত হবে? 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে হয় 5, এটা হচ্ছে 40, 440, 160, 160 ওয়াই টাকা। অতএব এক্স প্লাস ওয়াই কিগ্রা চায়ের ক্রয় মূল্য সমান কত হলো? 100 এক্স প্লাস 160 ওয়াই, এটা হচ্ছে টাকা। তাহলে আমার এটা হলো আমার ক্রয় মূল্য এলো, তাই না? তাহলে আমার দুটো ক্রয় মূল্য, তাহলে এখানে যখন ক্রয় মূল্য এসছে আমি এটাকে ক্রয় মূল্য বের করে নিই। তাহলে দেখো এখানে বিক্রয় মূল্য এসছে আমার এটা। তাহলে এখানে এটা কোন ক্ষেত্রে? যখন আমি মিক্স চাটা করলাম 25% লাভ, তাহলে এখানে লাভ কত? লাভ সমান 25%। তাহলে এখানে আমি একটা জিনিস, আমি এখান থেকে না এটাকে এখানে করে নিচ্ছি, কেমন? এখান থেকে জাস্ট এখানে ধরবে লাভ 25%, তার মানে কত? এখানে বিক্রয় মূল্য যে ক্রয় মূল্য বের করব, তার মানে 100, এখানে ক্রয় মূল্য কত হবে? ক্রয় মূল্য সমান কত হবে? অর্থাৎ 125 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 100 টাকা ক্রয় মূল্য, 125 হলে 100, 1 টাকা হলে 100 বাই 125, কেমন? তাহলে 100 বাই 125 ইন্টু এটা হবে, এটা 150 এক্স প্লাস ওয়াই এই টাকা। বুঝা গেছে? এই যে বিক্রয় মূল্য টোটালটা, এই টোটালটা 25% লাভে বিক্রি হয়েছে। অর্থাৎ 125 টাকা যদি বিক্রয় মূল্য হয়, 100 টাকা ক্রয় মূল্য, 1 টাকা হলে 100 বাই 125, আর এই টাকাটা হলে কত হবে? এটা হবে ক্রয় মূল্য। তাহলে সমান কত? ক্রয় মূল্য কত হবে? দেখো এটা 4, এটা 5, 5 দিয়ে কাটলে এটা হয় 30, তার মানে 120 এক্স প্লাস ওয়াই, এটা ওয়াই, এটা হচ্ছে টাকা। কেমন? এইবার এই দুটো সমান, এখান থেকে দুটো সমান হবে। তাহলে প্রশ্নানুসারে দুটোই তো ক্রয় মূল্য, দুটোই তো এক্স প্লাস ওয়াই কেজির, এখানেও এক্স প্লাস ওয়াই কেজির ক্রয় মূল্য বার করলাম। এখানের পরে আমি এদিকটা করবো, কেমন? আর এখান থেকে আমি করলাম যখন আলাদা আলাদা করে করলাম, তখন আমি ক্রয় মূল্য বের করলাম, কম দামি চা এবং বেশি দামি চায়ের টোটাল এক্স প্লাস ওয়াই কেজির আমি ক্রয় মূল্য বের করলাম। দুটো ক্রয় মূল্য প্রশ্ন অনুসারে সমান। তাহলে আমরা কি বলতে পারি? প্রশ্ন অনুসারে 100 এক্স প্লাস 160 ওয়াই সমান কত হচ্ছে? 120 হোল ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা। তাহলে এখানে কি হচ্ছে? 100 এক্স প্লাস 160 ওয়াই সমান 120 এক্স প্লাস 120 ওয়াই। এক্স গুলোকে ওয়াই গুলোকে, কারণ আমাকে অনুপাত বের করতে হবে, অতএব একদিকে এক্স একদিকে ওয়াই করি। তাহলে এখানে কত হলো? 100 এক্স, এটা হচ্ছে 120 এক্স মাইনাস হয়ে গেল, সমান 120 ওয়াই, আর এটাকে মাইনাস করলে 160 ওয়াই। তাহলে কত হলো? এখানে মাইনাস 20 এক্স সমান হচ্ছে মাইনাস 40 ওয়াই। তাহলে অতএব দেখো মাইনাস মাইনাস কেটে গেল, এক্স এক্স এর তলায় ওয়াইটা নিয়ে চলে এলাম, তাহলে কত হলো? 40/20, কাটাকাটি করলে 2/1। দেখে নাও ঠিক হচ্ছে কিনা। এক্স বাই ওয়াইটাকে এদিকে নিয়ে চললাম, 20টাকে এদিকে নিয়ে চলে গেলাম। বুঝতে যদি অসুবিধা হবে দেখে নাও একবার।
20x সমান 40y। তার মানে কত হলো? x বাই ওয়াই সমান হচ্ছে 40/20। দেখে নাও, 20 ইন্টু এক্স সমান 20x, ওয়াই ইন্টু 40 সমান 40y। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে আমার অ্যান্সারটি কি হলো? তাহলে তাহলে অতএব এক্স ইজ টু ওয়াই সমান হচ্ছে 2:1 অ্যান্সার। তাহলে দুই ধরনের চায়ের অনুপাত কত হবে? অতএব দুই ধরনের চায়ের অনুপাত হবে 2:1। এটি হচ্ছে অ্যান্সার, 2:1। দেখো ওই চ্যাপ্টারের 10.2 কোষে দেখো 10.2 এর এমসি গুলো পড়াচ্ছি। ঠিক আছে, পরের ভিডিওতে আমি বাকিগুলো পড়াবো। তো সময়টা অ্যাডজাস্ট করানোর জন্য এটা করছি, কেমন? তো এমসি গুলোতে কি আছে? এখানে অপশন আছে চারখানা, 1 2 3 4, এইভাবে চারটে করে অপশন আছে, তোমাকে উত্তর খুঁজে নিয়ে টিক করতে হবে, কেমন? তাহলে প্রথমটাতে কি বলেছে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত হচ্ছে 10 আর 11। তাহলে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কত হচ্ছে? 10 11। তাহলে আমরা কি করি? সাধারণ উৎপাদক ধরি। আমরা সাধারণ উৎপাদক ধরলে কি হয়? এটা যদি 10x হয়, এটা 11x। তাহলে লাভ হচ্ছে, দেখো বিক্রয় মূল্য বেশি আছে, তাহলে 11x মাইনাস 10x সমান x। তাহলে শতকরা লাভ কত? আমাকে শতকরা লাভ বের করতে বলেছে। তাহলে শতকরা মানে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, কাটাকাটি করো, এক্স এক্স কেটে গেল, এটা হলো 10। তার মানে লাভ কত হলো আমার? 10%। বোঝা গেছে? 10 আর 11, এক্স সাধারণ পদ দাও, তাহলে 10x 11x হলো, বিক্রয় মূল্য 11x, তাহলে 11x থেকে 10x মান মাইনাস করলে তোমার লাভ হলো x। তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, কাটাকাটি করলে 10% হয়। কোথায় অ্যান্সার আছে? এটা হচ্ছে অ্যান্সার। 2 নম্বরে দেখো, একটা বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলো, তাহলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 60 টাকা। তাহলে কি হচ্ছে? আমার লাভ হচ্ছে, বিক্রয় মূল্য বেশি আছে, লাভ লাভ হচ্ছে কত? সমান 20 টাকা। শতকরা লাভ কত হবে? আরামসে করতে পারছো। তাহলে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, 0.002, এটা হচ্ছে 50। তারপর কত হচ্ছে? 50% আছে কোনো কোথাও? দেখো 50%, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। তুমি দেখে বুঝতে পারছো 40 টাকায় 20 টাকা লাভ, মানে 40 টাকা দিয়ে 20 টাকা, মানে অর্ধেক। অর্ধেক মানে 50%। একটা জামা 360 টাকায় বিক্রি করে তার 10% ক্ষতি হয়েছে, কেমন? তাহলে এখানে কি হচ্ছে? এখানে হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য কত আছে? 360 টাকা। আর ক্ষতি আছে, ক্ষতি কত? ক্ষতি হচ্ছে 10%। 10% ক্ষতি। তার মানে তোমার কি বের করতে হবে? ক্রয় মূল্য বের করতে হবে, তাই না? তার মানে বিক্রয় মূল্য কত এখানে? 100 মাইনাস 10 সমান 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 1 টাকা হলে কত? 100/90। 360 টাকা হলে কত? 360 টাকা গুণ করে দাও, কত হলো? এটা হলো 4 সমান 4 ইন্টু 100 সমান 400। বোঝা গেল? বিক্রয় মূল্য 360, ক্ষতি 10%, মানে কত? যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কম হচ্ছে নিশ্চয়ই। 100 টাকাটা ক্রয় মূল্য দেবে, এমনি করবে না যে বিক্রয় মূল্য 100 ধরলাম, ক্রয় মূল্য 90 ধরলাম, এরকম করো না। ঠিক আছে, আমরা এভাবে করবো আমরা। তাহলে বিক্রয় মূল্য যদি 90 টাকা হয়, যেহেতু লস হয়েছে, বিক্রয় মূল্যটা কম, ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা হলে 100/90, আর 360 টাকা বিক্রয় মূল্য হলে 400 টাকা হলো। তাহলে অ্যান্সার কোথায় আছে? আমার এখানে অ্যান্সার আছে, 400 টাকাটা। আরেকটা জিনিস দেখো, 20% ছাড় দিয়ে বিক্রি করে জ্যামিতি বাক্সের বিক্রয় মূল্য এইটা। ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য থেকে ধার্য মূল্য বেশি হবে। আর ছাড় কার উপর হয়? ধার্য মূল্যের উপর হয়, তাই না? তাহলে এখানে হচ্ছে বিক্রয় মূল্য, এটা মুছে দিই। 4 নম্বরে বিক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য কত আছে? 48 টাকা। ছাড়, ছাড় সমান কত? ছাড় সমান 20%। 20%, তার মানে ছাড় হয় সবসময় ধার্য মূল্যের উপরে। তার মানে ধার্য মূল্য যদি 100 টাকা হয়, ধার্য মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 দিয়ে 20 টাকা ছাড় দিয়ে 80 টাকা।
এটা বিক্রয় মূল্য, তাই না? তাহলে বিক্রয় মূল্য 48 দেওয়া আছে, তাহলে সেই জন্য এইভাবে লিখবো। তাহলে বিক্রয় মূল্য যদি 80 টাকা হয় তাহলে ধার্য মূল্য হবে 100 টাকা। 1 টাকা হলে কত হবে? 100/80। আর যদি 48 টাকা হয় তাহলে এটা 48 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হবে এটা? 0 0 8 দিয়ে কাটলে এটা 6 সমান 10 × 6 = 60 টাকা। দেখো কোথায় 60 টাকা আছে? এখানে 60 টাকা আছে, 60 টাকাটা অ্যান্সার। নাম্বার 5, নাম্বার 5-এ কি বলেছে? একজন খুচরো বিক্রেতা, মানে দোকান থেকে একটা ছাড়ে ওষুধ কিনেছে, ওষুধে যা প্রিন্ট করা আছে সেখান থেকে ছাড়ে কিনেছে হোলসেল দোকান থেকে। তারপর সে বিক্রি করছে করতে, সে বিক্রি করছে যেটা প্রিন্টেড প্রাইস অর্থাৎ ধার্য মূল্যে। তাহলে দেখো 20% ছাড়, কেমন? তাহলে খুচরো বিক্রেতার ক্রয় মূল্যটা কত হবে? তার ধার্য মূল্য কত? ধার্য মূল্য কত হচ্ছে? ধার্য মূল্য ধরো 100 টাকা, তাহলে ছাড় কত হচ্ছে? 20 টাকা, তাই না? তাহলে বিক্রয় মূল্য কত হচ্ছে? বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। ধার্য মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য হচ্ছে 80 টাকা। এই বিক্রয় মূল্যটা মানে কি? অর্থাৎ বড় দোকান হোলসেল থেকে এই যে রিটেলারটা ওষুধের দোকান পাইকারি দোকান যে ক্রেতাকে বিক্রি করছে, এ আবার কাস্টমারকে বিক্রি করছে। এটা হোলসেলার, বড় দোকান, ছোট দোকান থেকে এটা এর 20% ছাড় নিল, কেমন? তাহলে এই যেটা প্রিন্টেড প্রাইস ছিল 100 টাকা, এই ধার্য মূল্য লিখেছি, সেটা পেলো কত? 80 টাকায় পেলো। কিন্তু বিক্রি করলো কত? সে আবার ধার্য মূল্যে বিক্রি করলো কাস্টমারটাকে। তার মানে তার মানে এটা কে? বিক্রেতা। তাহলে বিক্রেতার জন্য ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সমান হচ্ছে 80 টাকা, কারণ বড় দোকান থেকে 20 টাকা ছাড়ে নিয়ে এসছে, 80 টাকায় নিয়ে এসছে, কেমন? আর বিক্রয় কত করেছে? বিক্রয় মূল্য কত? না প্রিন্টেড প্রাইস যা আছে তাই, প্রিন্টেড প্রাইস মানে ধার্য মূল্য যা ছিল তাই, 100 টাকা। তাহলে দেখো, তাহলে সে কিনলো 80 টাকা, 100 টাকায় বিক্রি করলো, তাহলে লাভ করলো সে 100 - 80 = 20 টাকা, এটা লাভ করলো। তাহলে লাভের পার্সেন্টেজ কত হবে? শতকরা লাভ। লাভ করেছে 20 টাকা, সে লাগিয়েছিল কত ক্রয় মূল্য? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100, ঠিক আছে? তাহলে এটা কেটে গেল, 2 দিয়ে এটা 4, 4 দিয়ে কাটলে এটা হয় 25। তার মানে সে 25% লাভ করেছে। এইটা অ্যান্সার। তাহলে আজকে এই পর্যন্তই। বারবার যে কথাটা বলি, তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। প্রয়োজনে যখন ইউটিউব থেকে ভিডিওটা দেখবে একটু স্পিডটা বাড়িয়ে নেবে যদি খুব প্রয়োজন থাকে, এবং অবশ্যই খাতা পেন নিয়ে বসবে। খাতা পেন পেন নিয়ে বসে যেখানে ডাউট হবে সেই জায়গাটা একটু ক্যালকুলেশন করবে বা লিখবে। লিখলে তোমাদের মাথার মধ্যে যদি কোনো ডাউট থাকে, দেখবে মাথার মধ্যে সেটা তোমার ঘুরবে, এবং তুমি অনেক সময় দেখা যায় যে তুমি যেটা পারছো না লিখতে বসলে যখন, তখন দেখবে তোমার ঠিক না ঠিক একটা বুদ্ধি বেরিয়ে গেল, কেমন? চলো, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্টস করবে অবশ্যই, এবং বন্ধুদের কাছে শেয়ার করবে অবশ্যই। তার আগে নিজে সাবস্ক্রাইব করবে। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে শীঘ্রই পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।